বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির ত্রিমুখী চাপে চ্যালেঞ্জের মুখে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। রপ্তানি আয় কমেছে কাঁচামাল আমদানির, ঋণপত্র খোলার হার, একই সঙ্গে পড়তির দিকে পোশাকের গড় ইউনিট মূল্য। তবে এই প্রতিকূলতার মধ্যেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সচেষ্ট রয়েছে শিল্প মালিকরা। ঈদ সামনে রেখে বিশেষ ঋণ সুবিধা এবং সরকারি সহায়তায় কিছুটা স্বস্তি দিয়েছে সংশ্লিষ্ট শ্রমিকদের। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে চাপের মুখে দেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে রপ্তানি আয় কমেছে ৩.৭৩%। একই সময়ে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার হার কমেছে ৬.৭৯%। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে পোশাকের গড় ইউনিট মূল্যও কমেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা, পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং সাপ্লাই চেইনের জটিলতা, যা এই খাতের উপর চাপ আরও বাড়িয়েছে বলে জানায় দেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। পোশাকের গড় ইউনিট মূল্য ১.৭৬% হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিকূলতার মধ্যেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে ইতিবাচক অবস্থান দেখিয়েছে মালিকরা। ঢাকা ও চট্টগ্রামের সচল ২,১২৭টি কারখানার মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২,২২৫টি কারখানা। মাত্র ২টি কারখানায় বেতন বাকি রয়েছে। শ্রমিক ভাইদের প্রতি তাদের দায়বদ্ধতা অংশ হিসাবে তাদের ঋণের চাপ থাকা সত্ত্বেও এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তহবিল সংগ্রহ করে উদ্যোক্তারা শ্রমিকদের বেতন ভাতা এবং ঈদের বোনাস প্রদান করেছেন। আমরা বলছি না যে ১০০ ভাগ, ২টা ফ্যাক্টরির সমস্যার সমাধান এখনো হয়নি। ঈদের আগে শ্রমিকদের ১ মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ হিসেবে পাওয়া এবং রপ্তানিমুখী শিল্পে বকেয়া ২,৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানায় বিজিএমইএ। এইবারে সরকার ৫ মাস ছাড় করেছে এবং কথা দিয়েছে আমাদেরকে আগামী ঈদের আগে আরও ৫ মাসের নগদ সহায়তা ছাড় করা হবে। এবং মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।